আজ আমরা প্রভুপাদ শিক্ষা সম্মেলনের এই অন্তিম দিনে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের অন্যতম শিষ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ, ওনাকে আমরা পেয়েছি। আমাদের অত্যন্ত সৌভাগ্য। ওনার অনেক কাজ থাকা সত্ত্বেও, শারীরিক সমস্যা সত্ত্বেও উনি আমাদের কাছে এখানে এসে ওনার কৃপা বর্ষণ করেছেন। আপনারা সকলেই জানেন উনি প্রায় দীর্ঘ ৪৫ থেকে ৫০ বছর পূর্বে ইসকনে যোগদান করেছিলেন। উচ্চশিক্ষা লাভ করার পর তিনি ছিল প্রভুপাদের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইসকনে যোগদান করেন। হরি বল। তারপর তিনি দীর্ঘদিন ধরে ছিল গুরু মহারাজের অনুপ্রেরণায় এবং আশীর্বাদে পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মণিপুর আদি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন তিনি প্রচার সেবা করেছেন অত্যন্ত কষ্টের সঙ্গে। এখনকার দিনের মতো নয়, উনি যেভাবে প্রচার করেছেন আমরা এখনকার দিনে তো করতে পারি না। প্রচণ্ড পরিশ্রম করে বিভিন্ন গ্রামে গঞ্জের মানুষের কাছে, শহরের মানুষের কাছে কৃষ্ণ ভক্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন। তাই আজ আমরা এত দেখতে পাই, এত প্রচার প্রসার। তো এটা ওনার আশীর্বাদ, আমাদেরকে উনি সেই সমস্ত জায়গা করে দিয়েছেন। তা আজ আমরা ওনাকে পেয়েছি, আমাদের অত্যন্ত সৌভাগ্য। উনি আমাদেরকে কৃপা করে আমাদের বর্ণনা করবেন কীভাবে প্রভুপাদের শিক্ষার আলোকে আমরা শিক্ষিত হতে পারি এবং সংসার জীবনে থেকেও কীভাবে আমরা আমাদের পুত্রকন্যা আদি সকলকে নিয়ে কৃষ্ণভক্তি সম্পাদন করে আমরা হরিভক্তি লাভ করে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারি। তা আমি অনুরোধ করব শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজকে, উনি যেন কৃপা আশীর্বাদ বর্ষণ করেন এবং কীভাবে আমরা এই দুঃখময় সংসার থেকে উদ্ধার হয়ে ছিল প্রভুপাদের কৃপায়, ছিল গুরু মহারাজের কৃপায় আমরা ভগবদ্ধাম ফিরে যেতে পারি, সেই বিষয়ে আলোকপাত করবেন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন জয় ব্রজজনরঞ্জন, জয় ব্রজজনরঞ্জন, জয় যশোদানন্দন জয় ব্রজজনরঞ্জন, জয় ব্রজজনরঞ্জন, জয় যাউণ তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় যমুনা তীরবনচারী,
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। জয় জয় গুরুদেব 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 গুরুদেব। জয় জয় গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। ওম অজ্ঞানতিমিরম দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमूर्ते जयपताका स्वामिनीति नामिने। नम आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचैत देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च
কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চততমাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতারং ভক্তখ্যং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপ্রতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবচ্চ চ বিষ্ণুভক্তি প্রতি দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখং করোতি বাচালং ভঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তো সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা এই পশ্চিম বাংলা রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা থেকে এই সিধা মায়াপুরে এসেছেন। তো এই যে নবদ্বীপ শ্রী মায়াপুর, এই যে নবদ্বীপ ধাম কথাটার মানে হলো যে 9টা দ্বীপের সমন্বয়ে গঠিত। নবদ্বীপ মানে নতুন দ্বীপ নয়, নব মানে 9টা দ্বীপের সমন্বয়ে গঠিত, যা হচ্ছে অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, তারপরে কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্যদ্বীপ, মুদোদ্যম দ্বীপ এবং রুদ্রদ্বীপ, এই 9টা দ্বীপ। আবার এই 9টা দ্বীপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত যে নববিধা ভক্তি আছে। তো এক একটা দ্বীপ হচ্ছে এক একটা ভক্তির পাদপীঠ, বোঝা গেল। আর এই যে 9টা দ্বীপের যে 9টা নাম, তা হওয়ার পিছনে, প্রত্যেকটা দ্বীপের হওয়ার নামকরণ পিছনে বিশাল একটা ইতিহাস আছে। নবদ্বীপ 9টা দ্বীপ। অন্তর্দ্বীপ যে আমরা এখানে যেখানে আছি মায়াপুরে, এটা হচ্ছে অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর, যা হচ্ছে বৃন্দাবনের যে গোকুল মহাবনের সমান। তো এই অন্তর্দ্বীপ নাম কেন হয়েছিল? তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে অবতীর্ণ হয়ে তার বাল্যলীলা করছিলেন, গোবৎসচারণ বাসুর চালাচ্ছিলেন, এবং তখন পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ব্রহ্মলোকে আছেন। তিনি চিন্তা করলেন, আমার ইষ্টদেব ভগবান এখন তিনি বৃন্দাবনে অবতীর্ণ হয়ে গোবৎসচারণ লীলা করছেন, তো আমি একবার বৃন্দাবনে যাব এবং ভগবান শ্রীকৃষ্ণের এই গোবৎসচারণ লীলা দেখব। এইরকম চিন্তা করে তিনি একদিন কী করেছিলেন, এই বৃন্দাবনে এসেছিলেন। সেই দিনটা ছিল এই যে এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের পূর্ণিমার দিন, বোঝা গেল, শ্রাবণী পূর্ণিমা, বলরামের আবির্ভাব তিথি, ঝুলন পূর্ণিমা। তো তিনি যখন এসেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে নিয়ে গোবৎসগণকে চারণ করতে করতে বৃন্দাবনের কাম্যবনে একটা স্থান আছে যেটাকে ভোজন স্থলী বলে, সেখানে কৃষ্ণ সখাদেরকে নিয়ে সেখানে বসলেন। কৃষ্ণকে মধ্যবর্তী স্থানে রেখে সখারা বসলেন এবং তাদের বাড়ির থেকে মায়েরা যে খাবার তৈরি করে দিয়েছিল তা খুলে তারা খেতে আরম্ভ করলেন, এবং যেটা খুব ভালো লেগেছে সেটাই তারা কৃষ্ণের মুখে তুলে দিচ্ছেন যে কৃষ্ণ তুমি খাও, আমার মা তৈরি করে দিয়েছে। আর কৃষ্ণ তাই খেয়ে নিচ্ছে। এটা দেখেই
ব্রহ্মা তো অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব হতে পারে যে আমি যার নাম করি, ধ্যান করি, আমার ইষ্টদেব ভগবান, তিনি কি করে এত সাধারণভাবে জীবনযাপন করতে পারে? এটা কি আমার ইষ্টদেব কৃষ্ণ না অন্য কেউ? তখন তিনি ভাবলেন আমি একটু পরীক্ষা করে দেখি। তো যেই সময় কৃষ্ণ সখাদেরকে নিয়ে এরকম ভোজন লীলা করছিলেন, তখন সেই সমস্ত বাসুরেরা দেখছে যে সমস্ত রাখাল বালকেরা ভোজন করছে, তখন তারা এদিক ওদিক দূরবর্তী স্থানে চলে যেতে লাগলো। সেই অবসরে ব্রহ্মা কী করলেন, সমস্ত গোবৎসগণকে হরণ করে এই নিকটবর্তী একটা পাহাড়ের গুফার ভিতরে তাদেরকে আবদ্ধ করে রাখলেন। তখন কৃষ্ণের সখারা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমরা এখানে ভোজন করছি আর আমাদের গোবৎসগুলো এখান থেকে দূরে চলে গেল, তুমি এখানটায় বসো, আমরা গোবৎসগণকে ফিরিয়ে আনি। যখন ওরা গোবৎসগণকে ফিরিয়ে আনতে গেছে, তখন ব্রহ্মা করেছে কি, সমস্ত রাখাল বালকগণকে হরণ করে তারই পার্শ্ববর্তী একটা গুফার ভিতরে তাদেরকে আবদ্ধ করে রাখলেন। তারপরে ব্রহ্মা চিন্তা করলেন, এখন কৃষ্ণের কাছে তার প্রিয় গোবৎসরা নাই, প্রিয় সখারা নাই, এখন দেখব যে কৃষ্ণ একাকী কি করেন। তখন কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা আমাকে পরীক্ষা করবার জন্য আমার প্রিয় রাখাল বালকগণকে, গোবৎসগণকে হরণ করে নিয়ে গেল, এখন আমি একাকী কি করে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারি। আমি যদি একাকী ফিরে যাই, আমার সখার মায়েরা আমার কাছে জানতে চাইবে যে তুমি একা একা কেন, তোমার সেই শ্রীদাম কোথায়, সুদাম কোথায়, সুবল কোথায়, তখন আমি ওদেরকে কি বলবো? তখন কৃষ্ণ কী করলেন, তার দেহ থেকে সমস্ত গোবৎসগণকে এবং সখাগণকে প্রকাশিত করলেন এবং তাদেরকে নিয়ে তিনি ধীরে ধীরে গ্রামের বাড়ির দিকে চলে যেতে লাগলেন। আর সেই সময় ব্রহ্মা এলেন, এসে দেখছি এই কী ব্যাপারটা কি, আমি যেই সমস্ত গোবৎস রাখাল বালকগণকে এই গুফার ভিতরে আবদ্ধ করে রেখে এলাম, ওরা আমার আগে কি করে কৃষ্ণের কাছে চলে এলো। তখন তিনি আবার তাড়াতাড়ি সে গুফার ভিতরে গেলেন, সেখানে গিয়ে দেখলেন সেই সমস্ত রাখাল বালক গোবৎসরা সেখানে আছে। আবার তিনি কৃষ্ণের কাছে এলেন, এসে দেখছেন ওরা এখানেই আছে। তখনও ব্রহ্মা তো অবাক হয়ে গেলেন। তখন কৃষ্ণ কী করলেন, ব্রহ্মাকে একটা ঐশ্বর্য দেখালেন। তিনি তা সমস্ত গোবৎস এবং রাখালগণকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখালেন, শঙ্খচক্র গদা পদ্মধারী। আর ওইটা দেখে তো ব্রহ্মা বুঝতে পারলেন যে কৃষ্ণ ভগবান, তার সাথে এরকম হঠকারিতা করা, পরীক্ষা করতে যাওয়াটা আমার ঠিক হয়নি। তখন সেখানে নেমে হাঁটু করে বসে কৃষ্ণের মুখে হাত জোর করে স্তবস্তুতি করতে লাগলেন, তার এই কৃতকর্মের জন্য অপরাধ ক্ষমা করার জন্য প্রার্থনা জানাতে লাগলেন। তখন আমাদের ভগবত দর্শন পত্রিকা একটা ছবি আছে, কৃষ্ণ তখন তার পিছনে থাকা একটা ছোট্ট গাছের ভিতরে পিছন দিয়ে একটা গাছের ঢাল ধরে একেবারে নেকা বোকা ছেলের মতন দাঁড়িয়ে রইলেন। ব্রহ্মা স্তব করে যাচ্ছে, কৃষ্ণ কিছুই বলছে না। অনেকক্ষণ পরে কৃষ্ণ ব্রহ্মাকে ক্ষমা করে দিলেন। তখন ব্রহ্মার মনে একটা অপরাধ বোধ থেকে গেল। তখন তিনি চিন্তা করলেন যে এই দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বস্বরূপে আবির্ভূত হয়ে লীলাবিলাস করলেন, আমি তাকে চিনতে পারলাম না, পরীক্ষা করতে গিয়ে অপরাধী হইলাম। শুনেছি এই কৃষ্ণ আবার কলিযুগে তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবে এবং কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবে। যাকে কাছে পাবেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিবেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন, আমার যাতে করে আর কোনো অপরাধ না হয় তার একটা বন্দোবস্ত আমাকে এখন থেকেই করতে হবে। তখন তিনি নবদ্বীপ ধামে এলেন এবং এইখানে বসে তিনি গৌরাঙ্গের আরাধনা করতে লাগলেন, গৌরাঙ্গের নাম জপ করতে লাগলেন। তারপর এক সময় গৌরাঙ্গ মহাপ্রভু তার কৌশর মূর্তিতে ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মা,
তুমি কেন এইখানে এরকম কঠোর তপস্যা করে আমার নাম করে চলেছ? তখন ব্রহ্মা বললেন, আমি কৃষ্ণলীলা বুঝতে পারলাম না, পরীক্ষা করতে গিয়ে অপরাধী হইলাম। তা আপনি যখন আবার এই কলিযুগের প্রথমে এই গৌরাঙ্গ মহাপ্রভুরে অবতীর্ণ হয়ে কলিযুগের যুগধর্ম হরিনাম প্রবর্তন করবেন, অকাতরে সকলকেই এই প্রেম ভক্তি প্রদান করবেন, আমি যেন সেই সময়ে কোনো অপরাধী না হই, তার অভয় বাণী আপনার শ্রীমুখে আমি শুনতে চাই। আর আপনি এই যে নাম প্রেম প্রদান করবেন, সেই নাম রস আমি আস্বাদন করতে চাই, প্রেম ভক্তি প্রাপ্ত হতে চাই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্মাকে অভয় দিলেন যে না, তুমি এই কলিযুগে তুমি কোনো অপরাধী হবে না। আমার আবির্ভূত হওয়ার কিছুকাল পূর্বেই তুমি এই গৌরমণ্ডল ভূমিতে আবার মানব জীবন প্রাপ্ত হবে এবং অত্যন্ত ধন্যভাবে থাকবে। প্রতিদিন তুমি 3 লক্ষ নাম গ্রহণ করবে। তো এইরকমভাবে তাকে অভয় দিলেন আর বললেন যে তুমি হরিদাস নাম প্রাপ্ত হবে। তাই এই গৌরাঙ্গ মহাপুরুর আবির্ভাবের কিছুকাল পূর্বেই এই ব্রহ্মা তিনি এই গৌরমণ্ডল ভূমি, বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বরুণ গ্রামে যবনকুলে তিনি অবতীর্ণ হইলেন এবং 5 বছর অবধি তিনি শুধু মাতৃদুগ্ধ পান করেছেন। তারপরে সেখান থেকে চলতে চলতে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে চলে আসেন। অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণুর অবতার। সেই সময় তার বয়স ছিল 14-15 বৎসর। তখন তিনি শান্তিপুরে টোল খোলে ছাত্র পড়াইতে শুরু করেছেন। তার কাছে যখন চলে এলো তখন অদ্বৈত আচার্য গোসাই তাকে দেখে চিনতে পারলেন স্বয়ং ব্রহ্মা তার কাছে চলে এসেছে। তার নিকটে রেখে তার টোলে তাকে পড়াশোনা করালেন। যখন এই হরিদাস ঠাকুরের বয়স 14-15 বছর হয়, তখন এই অদ্বৈত আচার্য গোসাই তাকে ডোর কপিন বহির্বাস মালা তিলক প্রদান করেন এবং বললেন যে এখন থেকে তুমি গঙ্গার তীরে ঘুরে ঘুরে উচ্চ করে হরিনাম করো। তখন থেকে হরিদাস ঠাকুর গঙ্গার তীরে ঘুরে ঘুরে উচ্চ করে হরিনাম করতে লাগলেন। প্রতিদিন ব্রাহ্মণের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন। তো যাই হোক, যেহেতু এই স্থানেতে ব্রহ্মা এবং গৌরাঙ্গ মহাপ্রভু তারা তাদের পরস্পরের অন্তরের কথা ব্যক্ত করলেন, যার জন্য এই দ্বীপের নাম হইল অন্তর্দ্বীপ শ্রীমায়াপুর, যা হচ্ছে এই বৃন্দাবনের অভিন্ন গোকুল মহাবনের সমান। আর এর উত্তরের দিকে যে দ্বীপ আছে তার নাম হচ্ছে সীমান্ত দ্বীপ। সীমান্ত দ্বীপ কেন? এক সময় কৈলাসে শিব ঠাকুর এই গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে অত্যন্ত উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। আর পার্বতী দেবী দেখে তো অবাক হয়ে গেলেন। তিনি তখন ভাবলেন, আমি ভগবানের অনেক নাম শুনেছি, এই গৌরাঙ্গ নাম আমাকে আমি কখনো শুনি নাই। এই গৌরাঙ্গ নাম শুনে আমার হৃদয় পুলকিত হচ্ছে। তখন তিনি শিব ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি কেন এই গৌরাঙ্গ নাম করে এইরকমভাবে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন? আর এই গৌরাঙ্গ নাম শুনে আমার হৃদয়ে আনন্দে ভরে যাচ্ছে, আপনি কৃপা করে বলুন এই গৌরাঙ্গ কে? তখন শিব ঠাকুর বললেন, হে পার্বতী, তুমি খুবই ভাগ্যবতী, তুমি গৌরাঙ্গ সম্বন্ধে জানতে চাইলে। এই যে আগামী কলিযুগ আসছে, আগামী কলিযুগেতে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপুরু রূপে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন এবং এই কলিযুগের যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবেন এবং যাকে কাছে পাবেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করবেন। এই কথা চিন্তা করে আমি আনন্দে ভেসে যাচ্ছি, তাই আমি আনন্দে এই গৌরাঙ্গ নাম কীর্তন করছি। তখন পার্বতী দেবী জিজ্ঞাসা করলেন যে কি করে এই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা তাড়াতাড়ি প্রাপ্ত হওয়া যায়, সেই উপায় আপনি আমাকে বলুন, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হইতে চাই। তখন শিব ঠাকুর বললেন, তাহলে তুমি নবদ্বীপ ধামে যাও, গঙ্গার তীরে কুটির বেঁধে তুমি গৌরাঙ্গের নাম কীর্তন ভজন করো, অতি অল্প দিনেই তার কৃপা প্রাপ্ত হয়ে যাবে। তখন এই পার্বতী দেবী এসে এই নবদ্বীপ ধামে গঙ্গার তীরে বসে কুটির বেঁধে সেখানে গৌরাঙ্গের নাম ভজনা করতে লাগলেন। এক সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু তার কৌশল মূর্তিতে
পার্বতী দেবীর সম্মুখে আবির্ভূত হইলেন। তখন পার্বতী দেবী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলা তার সীমান্তে ধারণ করলেন, যার জন্য ওই দ্বীপের নাম হইল সীমান্ত দ্বীপ। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি কেন এরকমভাবে এখানে এসে আমার নাম জপ করছো? বলছে, আমি আপনার কৃপা প্রাপ্ত হতে চাই। আমি জীবের বহির্মুখী কার্যে নিযুক্ত আছি। লোকে বলে, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো আপনি আমাকে কৃপা করুন। তখন সেই যে দ্বীপ, তার নাম হইল সীমান্ত দ্বীপ, এবং যা হচ্ছে শ্রবণাক্য ভক্তির পাদপীঠ। তারপরে এই মায়াপুরের দক্ষিণে যে দ্বীপ আছে, তার নাম হচ্ছে গুদ্রম দ্বীপ। এক সময় কৃষ্ণের বয়স যখন 7 বছর, ব্রজবাসীরা বৎসরে একদিন কি করতেন, ধুমধাম করে এই ইন্দ্র পূজা করত। কারণ ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা। তাদের ধারণা হচ্ছে ইন্দ্র যদি সন্তুষ্ট থাকে, তাহলে এই ব্রজভূমিতে ইন্দ্র বৃষ্টি প্রদান করবে, তাতে ঘাস হবে। আমরা গোপালন করি, গাভীরা সেই ঘাস খাবে আর প্রচুর পরিমাণে দুগ্ধ প্রদান করবে। এই জন্য ওরা কী করিত, কার্তিক মাসে একবার করে ইন্দ্র পূজা করত। তো কৃষ্ণের বয়স যখন 7 বছর, তখন এই ইন্দ্র পূজার দিন শেষ রাতে উঠেই ব্রজবাসীরা নানা রকম দ্রব্যাদি অন্ন ব্যঞ্জন পিঠা পান্না রান্না করছিল। কৃষ্ণ তখন তার পিতাকে জিজ্ঞাসা করলেন, আজকে কেন এরকম শেষ রাত থেকে সবাই এত রান্না বান্না করছে, ব্যাপার কি? তখন নন্দ মহারাজ বললেন, দেখো, আমরা গোপজাতি, গোপালন করি। ইন্দ্র হয়েছে বৃষ্টির দেবতা, সেই ব্রজভূমিতে বৃষ্টি দেয়, তাতে ঘাস হয়, সেই ঘাস গাভীরা খায় আর আমাদেরকে প্রচুর পরিমাণে দুগ্ধ দেয়। আমরা সেই দুগ্ধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। তাই বৎসরে একদিন আমরা এরকম করে ইন্দ্র পূজা করে থাকি। তখন কৃষ্ণ বললেন, না, এরকমভাবে ইন্দ্র পূজা করাটা ঠিক নয়। আমাদের কি করা উচিত? আমাদের গোবর্ধনের পূজা করা উচিত। গোবর্ধনে আমাদের গাভীগণ চড়ে বেড়ায়, সেখানকার ঘাস খায়, সেখানকার জল পান করে। কাজে ইন্দ্র পূজা না করে আমাদের গোবর্ধন পূজা করা উচিত। তখন কৃষ্ণ নন্দ মহারাজ বললেন, তুমি যদি গোবর্ধনের পূজা করতে চাও, তাহলে আর একটা ভালো দিন দেখে করা যাবে। আজকে যেহেতু আমরা এই সমস্ত উপাচার ইন্দ্রের জন্য করছি, তাই আজকে আমরা ইন্দ্র পূজা করি। তো কৃষ্ণ বলে, না না, এরকমভাবে সময় নষ্ট করার দরকার নাই। যা কিছু উপাচার সংগ্রহ হয়েছে, তা সমস্ত কিছু নিয়ে চলো আমরা এখন গোবর্ধন তটে যাই। সেখানে গিয়ে একটা জায়গা সংস্কার করে আমরা সেখানে এই অন্ন ব্যঞ্জন পিঠাপানা সাজিয়ে গোবর্ধনের উদ্দেশ্যে তা নিবেদন করি। তখন নন্দ মহারাজ নির্দেশ দিলেন, সবাইকে শটকে ভর্তি করে এই অন্ন ব্যঞ্জন পিঠাপানা যা তৈরি হয়েছে এবং আমাদের গাভীগণকে নিয়ে চলো আমরা গোবর্ধন তটে যাই। তখন গোবর্ধন তটে গিয়ে একটা জায়গা সংস্কার করে সেই অন্ন ব্যঞ্জন পিঠাপানা দিয়ে বিশাল অন্নকূট সাজালেন, এবং তখন সে গোবর্ধনের উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করা হলো। তখন গোবর্ধন একবার হা করে হাত বাড়িয়ে সমস্ত অন্ন ব্যঞ্জন পিঠাপানা সেগুলো খেতে লাগলেন। তখন কৃষ্ণ বললেন, দেখো, তোমরা যে এতকাল ইন্দ্র পূজা করেছ, ইন্দ্র কোনোদিন আবির্ভূত হয়ে সেই সমস্ত তোমাদের নিবেদিত নৈবেদ্য খেয়েছে, আর এই গোবর্ধনকে নিবেদন করা মাত্র গোবর্ধন তা খেতে শুরু করেছে। তখন সমস্ত কিছু খাওয়ার পরে গোবর্ধন বলছে, আনরে আনরে, অর্থাৎ আরও আনো, আরও আরও কি আছে। তখন আরও তারা নিবেদন করলেন, সমস্ত খেলেন। তখন কৃষ্ণ বললেন, দেখো, তোমাদের গাভীগণকে অগ্রবর্তী করে চলো আমরা এই গোবর্ধন পরিক্রমা করি। সেই থেকেই গোবর্ধন পরিক্রমা শুরু হলো, এবং বৎসরে একবার সেই দিন এই অন্নকূট মহোৎসব হয় কার্তিক মাসে। তারপরে তারা যখন ঘিরে ফিরে এলো, আর ইন্দ্র যখন জানতে পারল যে ব্রজবাসীরা, কৃষ্ণ একটা ছোট্ট বালক 7 বছরের, তার কথায় আমার পূজা বন্ধ করে গোবর্ধন পূজা করছে, তখন কৃষ্ণ কী করলো, বড় বড় মেঘগণকে ডাকলেন যে তোমরা আসো, তোমরা যাও ব্রজভূমিতে গিয়ে প্রবলভাবে বাড়ি বর্ষণ করো। তখন সেই সমস্ত মেঘরা ব্রজভূমিতে এসে প্রবলভাবে বাড়ি বর্ষণ করতে লাগলো। তখন ব্রজবাসীরা কৃষ্ণের কাছে এসে বলল, কৃষ্ণ, তোমার কথায় আমরা ইন্দ্র পূজা না করে গোবর্ধনের পূজা করলাম, ইন্দ্র আমাদের প্রতি কুপিত হয়ে গেল এবং এই ব্রজভূমিতে প্রবলভাবে
বাড়ি বর্ষণ করছে, এখন আমরা কি করব? তখন কৃষ্ণ বললে, কোনো চিন্তা নাই, তোমরা তোমাদের সমস্ত গৃহপালিত পশুগণকে সঙ্গে নিয়ে চলো তাড়াতাড়ি, আমরা গোবর্ধনের পর্বতে যাই, গোবর্ধন পর্বত তোমাদেরকে রক্ষা করবে। এইভাবে তারা যখন গোবর্ধন পর্বতে গেল, কৃষ্ণ তখন সেই গোবর্ধন পর্বতটাকে এক হাতে তুলে ধরলেন আর সমস্ত ব্রজবাসীগণকে বললেন, তোমরা তোমাদের গৃহপালিত পশুগণকে নিয়েই গোবর্ধন পর্বতের ভিতরে চলে আসো, ইন্দ্রের বৃষ্টিপাত তোমাদের কোনো কিছু করতে পারবে না। এইভাবে তারা সেইখানে ঢুকে গেলেন। ইন্দ্র এক হাতে গোবর্ধন পর্বতটাকে তুলে ধরলেন। 7 দিন এইরকম বৃষ্টিপাত হতে লাগলো, তথাপি ব্রজবাসীগণকে ইন্দ্র কিছুই করতে পারল না। তখন ইন্দ্র বুঝতে পারলেন যে কৃষ্ণ ভগবান, তার সাথে এরকম হঠকারিতা করাটা ঠিক হয়নি। তখন তিনি ব্রজভূমিতে বৃষ্টিপাত বন্ধ করে দিলেন আর কৃষ্ণকে একটা আসনে বসিয়ে তার যে বাহন ঐরাবত, তার দ্বারা গোবিন্দ কুণ্ডের জল তুলে তাকে অভিষেক করে তার স্তবস্তুতি করলেন, ক্ষমা চাইলেন, কৃষ্ণ ক্ষমা করে দিলেন। তথাপি ইন্দ্রের মনে একটা অপরাধ বোধ থেকে গেল। তখন তিনি সুরভি মাতা গাভীর কাছে গেলেন যে আমি কৃষ্ণলীলা বুঝতে পারলাম না, তো এই গৌর লীলা আমি কি করে বুঝবো? তা হে মাতা, তুমি একটা উপায় করো যে আগামী কলিতে যখন কৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হইবেন, লীলা করবেন, তখন যেন আমার আর কোনো অপরাধ না হয়। তখন সুরভি মাতা গাভী বললেন, তাহলে চলো আমার সাথে নবদ্বীপ ধামে চলো, সেখানে গিয়ে আমরা গৌরাঙ্গের আরাধনা করব। তখন সেই সুরভি মাতা গাভী ইন্দ্রকে এনে যে জলঙ্গি নদীর দক্ষিণ পাশে যে দ্বীপ আছে, সেখানে বিশাল একটা অশ্বত্থ বৃক্ষ ছিল, তার নিচে বসে তারা দীর্ঘদিন গৌরাঙ্গের আরাধনা করলেন। গৌ শব্দের মানে হচ্ছে, যার জন্য সেই দ্বীপের নাম হইল গোদ্রম। গৌ শব্দের মানে হচ্ছে গাভী, দ্রোম শব্দের মানে হচ্ছে বৃক্ষ। যেহেতু সুরভি গাভী এই ওইখানে বিশাল অশ্বত্থ বৃক্ষের নিচে ইন্দ্রকে নিয়ে তিনি গৌরাঙ্গের নাম করলেন, যার জন্য সেই দ্বীপের নাম হইল গোদ্রম দ্বীপ, যা হচ্ছে কীর্তনাখ্য ভক্তির পাদপীঠ। তখন এক সময় গৌরাঙ্গ মহাপ্রভু ইন্দ্র এবং সুরভি গাভীর নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন আমার নাম করে এখানে এরকমভাবে ভজনা করছো? তখন ইন্দ্র তার পূর্বকৃত অপরাধের কথা স্বীকার করলেন এবং বললেন, এই গৌর লীলাতে আপনি যখন অবতীর্ণ হইবেন তখন আমার যেন আর কোনো অপরাধ না হয়। তখন কৃষ্ণ তাকে অভয় দিলেন এবং সেই যে গোদ্রম দ্বীপ তা অনেক বিশাল, সেখানে যেখানে বসে ইন্দ্র আরাধনা করলে, ইন্দ্র সুরভি গাভী ভজনা করলেন, সেই স্থানের নাম হলো সুরভি কুঞ্জ। তার পাশে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি ভজন কুটির নির্মাণ করে তিনি ভজনা করলেন এবং এই সুরভি কুঞ্জ থেকে তিনি নামহট্টের প্রধান কেন্দ্র স্থাপনা করে তিনি সমগ্র বাংলা উৎকল দেশের মানুষ একত্রিত করে নামহট্টের মাধ্যমে প্রচার করলেন। তিনি নামহট্ট বিষয়ক যে গ্রন্থ রচনা করেছেন গোদ্রম কল্পাটপি, তাতে উল্লেখ প্রতিটা প্রবন্ধের শেষে তিনি লিখেছেন বিনীতম কেদারনাথ ভক্তি বিনোদ কেরব সুরভিকুঞ্জ পোস্ট অফিস স্বরূপগঞ্জ জেলা নদিয়া, এরকমভাবে লিখেছেন। তো সেই যে সুরভিকুঞ্জ এখনও আছে, সেখানে বর্তমানে সুরভিকুঞ্জ গড়িয়া মঠ গড়ে উঠেছে। সেই যে পোস্ট অফিস স্বরূপগঞ্জ তা এখনও আছে। তো যাই হোক, তার একটুখানি উত্তর পূর্ব দিকে আগাইলেই আছে হরিহর ক্ষেত্র। হরি, সেখানে হরি আছে, হর আছে। হরি মানে হচ্ছে বিষ্ণু আর হর শব্দের মানে হচ্ছে শিব ঠাকুর। সেখানে শিব হরিহর একাত্মা লোকে বলে। সে এখানে হরিহর ঠাকুর আছে, যার অর্ধেক শিব আর অর্ধেক হয়েছে বিষ্ণু। তো আমাদের এই বঙ্গদেশে লোকসমাজে একটা কথা প্রচলিত আছে যে কাশিতে গিয়ে মইলেই মুক্তি। এই জন্য বহু মানুষ বৃদ্ধকালে তারা কি করে, কাশিতে গিয়ে বাস করেন মারা যাওয়ার জন্য। কিন্তু ধাম সাহিত্য গ্রন্থে এমন কথা বর্ণনা করা আছে, এইখানে যে হরিহর ক্ষেত্র আছে তা হচ্ছে বারাণসী। সেইখানে গিয়ে যদি কেউ দেহত্যাগ করেন, স্বয়ং শিব ঠাকুর তার করণে কী করেন, গৌরাঙ্গ নাম প্রদান করে থাকেন। বুঝতে পারলেন?
আমাদের 300 বছর আগে এই নবদ্বীপের বা নদিয়ার রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্রের সাথে গোপাল ভাঁড়ের অনেক কাহিনী আছে, আপনারা জানেন। তো রাজা কৃষ্ণচন্দ্র যখন শেষ বয়সে শুনলেন এই হরিহর ক্ষেত্রের এইরকম মহিমা আছে, তখন তিনি শেষ বয়সে তার পুত্রের হাতে রাজ্যের ভার অর্পণ করে তিনি এই হরিহর ক্ষেত্রে এসে একটা গৃহ নির্মাণ করলেন, যার নাম দিলেন গঙ্গাবাস। অর্থাৎ এখানে তিনি বাস করবেন এবং এইখানে বসে তিনি গৌরাঙ্গের আরাধনা করলেন এবং এইখানেই তিনি দেহত্যাগ করলেন। তো যাই হোক, এই যে হরিহর ক্ষেত্র, তার কিছুটা উত্তর পূর্ব দিকে আছে সুবর্ণ বিহার। সত্যযুগে সেইখানেতে সুবর্ণ সেন নামক একজন রাজা রাজত্ব করতেন। তিনি বৃদ্ধকাল অবধি রাজত্ব করলেন, তথাপি তার সংসার বাসনা দূর হল না। কি করে তার ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই চিন্তা নরবর করে থাকে। হ্যাঁ, আমাদের এই বৈদিক শাস্ত্র অনুসারে নিয়ম হচ্ছে, মানুষের জীবনের বয়স অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তার এই সংসার জীবন থেকে অবসর নিয়ে সে পারমার্থিক কার্য করে। রাজা তা করছিল না, তথাপি রাজা ভাগ্যবান ছিলেন। এক সময় নারদ মুনি সেই সুবর্ণসেন রাজার নিকটে এলেন, আর নারদ মুনিকে আসতে দেখে সুবর্ণসেন রাজা তাকে ভালো আসনে বসে পাদ্যর্ঘ দিয়ে তার পূজা করলেন। তো নারদ মুনির দয়া হয়ে গেল, তাকে নির্জনে বসিয়ে তাকে উপদেশ দিলেন যে, হে রাজা, তোমার এখন অনেক বয়স হয়ে গেছে, তথাপি তুমি বিষয় কর্ম করে চলেছ। কি করে তা তোমার ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই কর্ম করছ, কিন্তু এখন তোমার জীবনের বয়স অর্ধেক অতিবাহিত হয়ে গেছে, তোমার এখন পারমার্থিক কর্ম করবে। এই যে তুমি বিষয় কর্ম করে চলেছ, তোমার গতিটা কি হবে? যার কিছুকাল পরে তোমার দেহত্যাগ হয়ে যাবে, তখন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কেটে কেটে তোমার দেহটা নিয়ে শ্মশানে জ্বালিয়ে পুড়িয়ে কেটে কেটে বাড়ি ফিরবে। আর তুমি এই যে বিষয় সম্পদ সংগ্রহ করবার জন্য এত চেষ্টা করলে, তার সাথে আর তোমার কোনো সম্পর্ক থাকবে না। আর যেহেতু পরকালের কাজ তুমি কিছু করলে না, পরকালে তোমার গতি কী হবে? তোমাকে নিঘাত নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এখনও সময় আছে, তুমি এই বিষয় কর্ম পরিত্যাগ করে তুমি এখনো পারমার্থিক কার্য করো। যদি বলো কি করে তা করবে, যে দেখো এইরকম যজ্ঞ তপস্যা ইত্যাদির দ্বারা হবে না, তুমি নববিধা ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করো, তাইলে তোমার কল্যাণ হবে। এই কথা বলে নারদ মুনি তখন বললেন যে, দেখো, যদ্যপি তুমি বিষয়ী আছো, তথাপি তুমি একদিকে ভাগ্যবান আছো, কারণ তুমি নবদ্বীপের মাঝে বাস করছো। এই যে আগামী কলিযুগ আছে, আগামী কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন এবং তিনি কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন এবং তোমার এই সমস্ত স্থানে তার ভক্তগণকে নিয়ে তিনি হরিনাম কীর্তন করে বেড়াবেন। এই বলে নারদ মুনি তার বিনা যন্ত্রে হরে কৃষ্ণ নাম করতে করতে তিনি চলে গেলেন। তখন সেই যে রাজা সুবর্ণ সেন, তার মনে একটা নির্ভেদ মানে বৈরাগ্যের ভাব উদয় হলো। তখন তিনি চিন্তা করতে লাগলেন, এখন সত্যযুগ চলছে, আর কোথায় সেই কলিযুগ? আমার জন্ম যদি এই সত্যযুগে না হয়ে কলিযুগে হতো, তাহলে মহাপূর্বের হরিনাম সংকীর্তন বিলাস লীলা আমি দেখতে পারতাম। এইরকম চিন্তা নরবর করছে। এক রাত্রে তিনি যখন পালঙ্কে শুয়ে আছেন, তখন তিনি দেখছেন মহাপ্রভু স্বয়ং তার পারিষদ ভক্তবৃন্দকে নিয়ে তারই আঙ্গিনায় উদ্দণ্ড নৃত্য কীর্তন করে হরিনাম করছে, পরস্পর আলিঙ্গন করছে। দেখে তিনি আনন্দে ভেসে গেলেন। তারপর হঠাৎ তার স্বপ্ন ভেঙে গেল। তখন তিনি বুঝতে পারলেন যে আমি এতক্ষণ স্বপ্নে দেখেছিলাম, বাস্তবে দেখি নাই। তখন তিনি ভূমিতে গড়াগড়ি দিয়ে হা গৌরাঙ্গ বলে কান্না করতে লাগলেন। তখন দৈববাণী হল যে, হে রাজা, তুমি এতটা অধৈর্য হইও না। আগামী কলিযুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে অবতীর্ণ হইবেন,
সেই কালে তুমি আবার এই নদিয়া নবদ্বীপে মানব জীবন প্রাপ্ত হয়ে যাবে এবং তুমি বুদ্ধিমন্ত খার নাম প্রাপ্ত হবে, মহাপ্রভুর অনেক সেবা করার সুযোগ তুমি পাবে। এইভাবে দৈববাণী শুনে রাজা আশ্বস্ত হলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের কিছুকাল পূর্বেই সেই যে সুবর্ণসেন রাজা, তিনি বুদ্ধিমন্ত খান রূপে নবদ্বীপে অবতীর্ণ হইলেন। মহাপ্রভুর যে জন্মলীলা, বাল্যলীলা, 24 বছর নদিয়া লীলা তিনি দেখলেন এবং মহাপ্রভু অনেক সেবা তিনি করেছেন। তো এরকমভাবে দেখা যায় এই যে নবদ্বীপ ধাম নিত্যধাম, পূর্বকালের অনেক ভক্তরা আরাধনা করে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে কলিকালে মহাপ্রভুর সময়ে তারা নদিয়াতে আবির্ভূত হইলেন, মহাপ্রভু লীলা দেখলেন। তারপরে এর যে দক্ষিণ পূর্ব কোণে নৃসিংহদেব আছে, সত্যযুগ থেকে যে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশ, সেখানে তিনি হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে কৃপা করে এইখানে এসে মন্দাকিনী নদীতে হস্তপদ ধৌত করে ওখানে বিশ্রাম করেছিলেন। সেই থেকে এটা নৃসিংহ ক্ষেত্র নামে প্রসিদ্ধ আছে। তো এক সময় সেখানে একটা নৃসিংহদেবের বিগ্রহ মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। একজন গোয়ালা ওইখানে কি করতেন, গাভী চড়াতো। তো গাভী চড়াতে চড়াতে ওইখানে যখন এসেছেন তখন দেখছেন তার একটা যে দুগ্ধবতী গাভী, সে আর আগের মতো দুধ দেয় না। তখন সেই গোয়ালা একদিন ওই গাভীটাকে লক্ষ্য করলেন যে কী করে গাভীটা। তো গাভীটা চলতে চলতে একটা স্থানে এসে দাঁড়িয়েছে আর তার বাট থেকে দুধ একবার ঝরিয়ে পড়ছে। এটা দেখে ওই গোয়ালা তো অবাক হয়ে গেলেন। ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলেন এটা কি কারণ হতে পারে। তারা বললেন নিশ্চয়ই ওই স্থানেতে কোনো দেবমূর্তি আছে, মাটি খুললে বোঝা যাবে। তো তারা যখন সেই স্থানে মৃত্তিকা খুঁড়ছিলেন তখন সেখানে এই নৃসিংহদেবের বিগ্রহ তারা দেখতে পেলেন। তখন কৃষ্ণনগরের রাজা এটা জানতে পেয়ে সেখানে এসে একটা মন্দির নির্মাণ করে দেন নৃসিংহদেবের উপরে এবং তার সেবা পূজার ব্যবস্থা করেন। তো সেই সেবা পূজা এখনও হয়, প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে আসে। তো নৃসিংহদেবের ভোগে হয় পরমান্ন এবং ফলমূল মিষ্টি, তাই ভোগ দেওয়া হয়। প্রচুর মানুষ আসে। নৃসিংহদেব হচ্ছে আমাদের এই ভক্তি রাজ্যে প্রবেশ করার প্রথম দ্বারে এসে বসে আছে। নৃসিংহদেবের কৃপা ছাড়া কেউ এই ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না এবং আমাদের এই ভক্তি পথে অগ্রসর হওয়ার পথে যত বাধা বিঘ্ন আসে তাই নৃসিংহদেবের কৃপায় তা দূর হয়ে যায়। এই জন্য এই নৃসিংহদেবের কৃপা পাওয়া আমাদের অত্যন্ত জরুরি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমাদের গৃহস্থ ধর্ম সম্বন্ধে একটু কথা বলি, অল্প কথা। যে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা অনেক সময় বলে থাকেন যে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, কিন্তু বাস্তবিক পক্ষে কি প্রকার সংসার ধর্মকে যে বড় বলা হয়েছে তদ্বিষয়ে অনেকের একটা স্পষ্ট ধারণা নেই। সরগ গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামী পাদ এতদ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি দুটি কথা বলেছেন, এক হচ্ছে গৃহস্থ আর এক হচ্ছে গৃহমেধি। অর্থাৎ এই যে আপনি সংসার ধর্ম পালন করবেন তার একটা কেন্দ্র থাকা চাই, যে কাকে কেন্দ্র করে আপনি এই সংসার ধর্ম পালন করতে পারেন। তো রূপ গোস্বামী পাদ উল্লেখ করেছেন যে যারা নিজের গৃহ এবং গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করেই যারা এই সংসার ধর্ম পালন করছেন তাদেরকে গৃহস্থ বলা হয়নি, তাদেরকে বলা হয়েছে গৃহমেধি। আর গৃহস্থ বলা হইল কাকে? অর্থাৎ সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছেন তারা তাদের গৃহের একটি কক্ষেতে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ বা তার চিত্রপট রাখবেন আর তাকে কেন্দ্র করে তিনি এই সংসার যাত্রা নির্বাহ করবেন। তার এই যে বাড়িঘর বিষয় সম্পদ যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিক তিনি এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে জানবেন আর তিনি নিজেকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করবেন। আর
তার সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রী পুত্র পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাসদাসের রূপে জেনে তৎ অনুরূপ ব্যবহার তিনি তাদের সাথে করবেন। আর শাস্ত্রে যা অনুমোদন করা হয়েছে, যেমন এই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি, ফলমূল এবং দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দ্বারা তৈরি করা খাদ্য প্রস্তুত করে প্রথমে তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন। প্রসাদ শব্দের মানে হচ্ছে ভগবানের কৃপা বা করুণার দান। এইভাবে তিনি নিজে গৃহে থেকে সাধন ভোজন করবেন, হরিনাম করবেন, শাস্ত্র গ্রন্থ চর্চা করবেন, আর সপ্তাহে 2-1 দিন তার নিকটস্থ স্থানে যেখানে রামহট্টের মহামিলন হয় সেখানে তিনি যোগদান করবেন। তো এইভাবে যিনি জীবনযাপন করছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। গৃহস্থ কথাটার মানে হলো গৃহেতে স্থিত থেকে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন, এটাকে বলা হয়েছে গৃহস্থ। আমাদের এই নামহট্টের মাধ্যমে যে প্রচার চলছে তার সমস্ত সাধারণকে শিক্ষা দেওয়া হচ্ছে কী করে গৃহস্থ হয়ে এই শ্রীমন মহাপুরুষ শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে চরমে আমাদের এই দুর্লভ মানব জীবনের যে চরম উদ্দেশ্য ভগবত প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে নিত্য সেবায় অংশগ্রহণ করা। এইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এখানে নবদ্বীপ ধাম মাহাত্য গ্রন্থ আনা হয়েছে, তো আপনারা সংগ্রহ করতে পারেন। এই যে নবদ্বীপ ধাম 9টা দ্বীপের কথা, আমি 3টা দ্বীপের কথা একটু তুলে ধরলাম। এটা পড়লে আপনারা জানতে পারবেন যে এই নবদ্বীপ ধাম কি। 16 পুরুষ নবদ্বীপ ধাম। শুধু নবদ্বীপ শহরটাই নবদ্বীপ নয়, এই চারিপাশে এই 9টা দ্বীপ আছে, তাই নিয়ে হয়েছে এই নবদ্বীপ। আপনারা কত দাম? বইয়ের দাম 100 টাকা করে সংগ্রহ করতে পারেন। তো এখনই যদি কেউ নিতে চান নিয়ে গ্রন্থ নিতে চান নিতে পারেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, হাত তুলবেন। যদি প্রশ্ন করেন প্রশ্ন করতে পারেন, হাত তুলুন, মাইক মুছে দিচ্ছি আমরা। হরে কৃষ্ণ গুরু মহারাজ, অনেক সুন্দর ধাম মাহাত্ম্য আপনি বর্ণনা করলেন। তো ইদানিং নবদ্বীপের কিছু বাবাজি বা কিছু গোস্বামী ওনারা বলতে চাইছেন যে না, নবদ্বীপ যে 9টা দ্বীপ এটা ঠিক নয়, এবং মহাপ্রভুর যে আবির্ভাব স্থান সেটা নবদ্বীপে, এখানে নয়। এরকম একটা কিছু গন্ডগোল চলছে। তা আপনি যদি কৃপা করে এটা একটু খুলে বলেন তাহলে একটু। হচ্ছে যে এই নবদ্বীপ ধাম নিত্যধাম 16 পুরুষ যুক্ত, এটা ভক্তি রত্নাকরের মধ্যে স্পষ্ট বর্ণনা করা আছে যে এই যে 9টা দ্বীপের 9টা নাম এবং এই মায়াপুর যে যোগপীঠ তার কথা উল্লেখ আছে, বোঝা গেল। তো মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তার শেষ সময়, তখন তিনি নিত্যানন্দ প্রভুকে তার আগে এই বঙ্গদেশে পাঠিয়েছিলেন এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম প্রচার করবার জন্য। তখন নিত্যানন্দ প্রভু ঘুরে ঘুরে এই বঙ্গদেশে নাম প্রচার করছিলেন। তখন জীব গোস্বামী তার জন্ম হয়েছিল মালদহে, হ্যাঁ, মাধাইপুর নামক একটা গ্রাম আছে সেখানে। মহাপ্রভু যখন রামকেলিতে গিয়েছিলেন তখন জীব গোস্বামীর বয়স ছিল 2.5 বছর। সে 2.5 বছরের শিশু মহাপ্রভুকে দর্শন করেছিলেন। তারপরে রূপসনাতন গোস্বামী তারা গৃহত্যাগ করবেন, তাদের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সবাইকে তারা বাকলা চন্দ্রদ্বীপ পূর্ববঙ্গে প্রেরণ করেছিলেন। জীব গোস্বামী সেই সঙ্গে পূর্ববঙ্গে চলে গিয়েছিলেন, সেখানে গিয়ে পড়াশোনা করেন। 14-15 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে গৌরাঙ্গের নাম করতে করতে তিনি নদিয়া নবদ্বীপে আসেন। এসে তিনি নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ প্রাপ্ত হইলেন শিবাস ঠাকুরের বাড়িতে। তখন নিত্যানন্দ প্রভু এই জীব গোস্বামীকে নিয়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেন। সেই ধাম মাহাত্ম্য গ্রন্থ এখানে আছে পরিক্রমা খণ্ডে। তারপরে ঘাটে নিয়ে তিনি বলছিলেন যে আর কিছুকাল পরে যখন গৌরাঙ্গ মহাপ্রভু লীলা সম্বরণ করবেন তখন গঙ্গা পুরা মায়াপুর গ্রামকে আচ্ছাদন করে ফেলবে।
400 বছর এরকম জলের নিচে রেখে গঙ্গা আবার এখান থেকে দূরে সরে যাবে। তখন কি করবে, ভক্তরা এসে মহাপ্রভুর জন্মস্থান নির্ধারণ করবেন এবং সেখানে মহাপ্রভুর জন্মস্থানে একটা বৃহৎ আয়তন মন্দির নির্মাণ করে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা প্রকাশ করবেন। তিনি সেখানে লিখেছিলেন, অদ্ভুত মন্দিরে হইবে প্রকাশ, গৌরাঙ্গের অনিত্য সেবা হইবে বিকাশ। তখন এই ভক্তিবিনোদ ঠাকুর তিনি সরকারি ম্যাজিস্ট্রেট ছিলেন, চাকরি করতেন। তো তিনি একসময় ভেবেছিলেন যে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করবার পরে বৃন্দাবনে গিয়ে নিভৃতে নিকুঞ্জে তিনি থেকে হরিনাম হরিভজন করে জীবনটা কাটিয়ে দিবেন। সেই সময় কোনো এক কার্য উপলক্ষে তিনি তারকেশ্বর গেছিলেন, হুগলি জেলার তারকেশ্বর। সেখানে গিয়ে তার কার্য করে তারকেশ্বর শিব ঠাকুরকে দর্শন করলেন, প্রণাম করলেন, পূজা দিলেন। তারপরে গৃহে এসে যখন তিনি বিশ্রাম করছিলেন, তখন স্বপ্নে শিব ঠাকুর, তারকেশ্বর শিব ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন, তুমি বৃন্দাবনে গিয়ে নিভৃতে হরিনাম করে জীবন কাটাতে চাও, তোমার বাড়ির কাছে মহাপুরুষ যে ধাম রইল তার সেবা কি করলে? ঘুম ভেঙে গেল। তখন বৃন্দাবনে যাওয়ার আশা পরিত্যাগ করে তিনি গোদ্রমে ভজন কুটির নির্মাণ করলেন, গৃহ নির্মাণ করে সানন্দ সুখদ কুঞ্জ নাম দিলেন। সেখানে বসে তিনি ভজন করলেন। তিনি তার আত্মজীবনী গ্রন্থে লেখলেন যে বর্তমান নবদ্বীপ শহরের লোকেরা কেউ গৌরাঙ্গ মহাপুরুর কথা ভাবে না, কি করে তাদের উদর পূর্তি হবে, অর্থ উপার্জন হবে, সেই কি তা চিন্তা করে। আমি বহু মানুষকে জিজ্ঞাসা করলাম যে মহাপুরুষ জন্মস্থান কথা, কেউ বলতে পারে না। হ্যাঁ, তখন তিনি কি করেছিলেন, সন্ধ্যার পরে তার বাড়ির ছাদে বসে উত্তর দিকে মুখ করে হরিনাম জপ করতেন। তখন তিনি দেখলেন আকাশ থেকে একটা আলোকবর্তিকা মাটিতে নেমে এসেছে। পরপর 3 দিন দেখলেন। তখন তার কেরানি বাবুকে জিজ্ঞাসা করলেন সে দেখছে কিনা। সে বলছে দেখে নাই। তার এক ছেলে বলল আমি একদিন একটু দেখেছি। পরের দিনে তিনি এই নদী পার হয়ে সেই স্থানে গেলেন যেখানে আলোকবর্তিকা দেখেছিলেন। সেখানে গিয়ে দেখলেন কয়েকটা তাল গাছ আছে আর শুধু তুলসী গাছের বাগান। স্থানীয় বয়স্ক লোকদের কাছে জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটা কি। তখন তারা বললেন এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না, খালি তুলসী গাছ হয়। আর প্রাচীন লোকদের মুখে আমরা শুনেছি এটা হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি এখানে ছিল, মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে এখানে। তখন তিনি নবদ্বীপ সম্বন্ধে যত পুরানো গ্রন্থাবলী আছে তা সংগ্রহ করে তিনি অধ্যয়ন করে বুঝতে পারলেন যে এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। সেই সময়ে সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ নবদ্বীপ শহরে, যেখানে পুরাতন ভজন কুটির আছে, সেখানে বসে তিনি ভজন করতেন। তার কাছে ভক্তিবিনোদ ঠাকুর মাঝে মাঝে যেতেন। তার কাছে গিয়ে মহাপুরুষ জন্মস্থান সম্বন্ধে তিনি কথা বললেন। এটা শুনে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন তুমি আমাকে সেখানে নিয়ে চলো, আমি সেই স্থানটা দেখব। তো বাবাজি মহারাজের অনেক বয়স হয়ে গেছিল, তার এই যে ভুঁড়িটা চোখে নেমে আসতো, কোনো কিছু দেখতে হলে আঙ্গুল দিয়ে তুলে দেখতে হতো, আর পায়ে হেঁটে চলতে পারতেন না। তার সেবকরা তাকে ঝুড়িতে বসে তার বাঁশের বাঁকে করে তাকে নিয়ে যেত। ওই অবস্থায় তাকে যখন এই জন্মস্থানে তাকে আনা হলো, তিনি চক্ষু উন্মিলন করে স্থানটা দেখলেন, আর দেখেই সে ঝুড়ির থেকে করে নেমে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন আর বললেন এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। এবং ভক্তিবিনোদ ঠাকুরকে আজ্ঞা দিলেন তুমি এই স্থানের উন্নতি কল্পে চেষ্টা করো, এখানে মন্দিরে নির্মাণ করে গৌরাঙ্গ মহাপুরুষ সেবা প্রকাশ করো। তখন ভক্তিবিনোদ ঠাকুর সমস্ত বাংলা উৎকল দেশে যত সজ্জন ব্যক্তি ছিলেন তাদেরকে মহাপুরুষ স্থানের কথা বললেন এবং সমগ্র বাংলা উৎকল দেশের জনসাধারণের কাছে আহ্বান জানালেন আপনারা আমাকে 1 টাকা করে টাকা দেন, আমি সেই টাকা দিয়ে গৌরাঙ্গ মহাপুরুষ জন্মস্থানে মহাপ্রভুর জন্য একটা মন্দিরে নির্মাণ করব, তার সেবা প্রকাশ করব। তখন তারা এইভাবে অর্থ সংগ্রহ হতে লাগলো আর সেখানে মন্দিরে নির্মাণ কার্য শুরু হলো। যখন মাটিতে খোঁড়াখুড়ি চললো তখন মাটির তলার থেকেই জগন্নাথ মিশ্রের সেবিত অদক্ষজ বিষ্ণু মুক্তি প্রাপ্ত হওয়া গেল। সেই অদক্ষজ বিষ্ণু এখনও ওইখানে মধ্যপ্রকোষ্ঠে সেবিত হচ্ছে। আর এইভাবে মন্দির যখন সম্পূর্ণ নির্মাণ হয়ে গেল তখন ইংরেজি 1906 সালে সেখানে ফাল্গুনী পূর্ণিমা, বিশাল ফাল্গুনী পূর্ণিমা উৎসব উদযাপিত হলো।
এবং 3 প্রকোষ্ঠে বিগ্রহগণ স্থাপনা হলো। প্রথম প্রকোষ্ঠে স্থাপনা হলো যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধা মদন মোহন, আর মধ্য প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু, তার ডাইনে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, বামে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, আর তার বাম পাশে যে প্রকোষ্ঠ আছে সেখানে সপার্শ্বদ গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ। এটা এত বড় একটা ফাল্গুনী পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছিল সকলেরই, যে পূর্বকালে যে খেতরি ধামে শ্রীনিবাস আচার্য ঠাকুরের পৌরোহিত্যে নরোত্তম দাস ঠাকুর, সেখানে যে ফাল্গুনী পূর্ণিমা উৎসব হয়েছিল, প্রথম গৌরী পূর্ণিমা উৎসব, 6 বিগ্রহ সেখানে স্থাপন হয়েছিল। সেই উৎসবের কথা সবাই স্থাপন হলো, স্মরণ হলো। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান নির্ধারিত হলো, সেবা প্রয়াস হলো। তখন নবদ্বীপের লোকেরা তারা নানা রকম অকথা কুকথা বলতে লাগলো যে আমরা জানতাম নবদ্বীপে হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান, আর সেটা মায়াপুরে হয়ে গেল। তখন বোজানন্দ দাস বাবাজি মহারাজ নামক এক ব্যক্তির দ্বারা তারা যেই স্থানের নাম ছিল কি রামচন্দ্রপুর, স্থানীয় লোকেরা তাকে কাকরার মাঠ বলল, সেখানে একটু জায়গা সংগ্রহ করে সেটার নাম দিল প্রাচীন মায়াপুর। সেখানে তারা আবার আরেকটা জন্মস্থান তৈরি করে। হরে কৃষ্ণ, তাই করবে আনন্দে হরি হরি বল। আর সমস্ত লোক, সমস্ত গৌরীয় মঠ, ইস্কনে সারা পৃথিবীর ভক্তরা এখানে আসে এবং এখানেই তারা মহাপুরুষ জন্মস্থানে যান এবং সেখানেই প্রণাম করেন, সেখানকার কথা তারা শোনেন। তাই করবে আনন্দে হরি হরি বল বল। ঠিক আছে, হরে কৃষ্ণ।